দুঃখের কথা কি বলবো, এই মুহূর্তে আমাকে একটা ছেলে পানি পান করাইছে। সে এসে বলতেছে, হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। এখন দেখেন কোথায় কোথায় কি বলি হুজুর, সে আমাকে পানি পান করাইতেছে, আমার এসে হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বাবা, এটা তো আমি 3 দিন ধরে দেখতেছি। আবার 4.3, আমি তো ফেসবুকে 3 দিন ধরে দেখতেছি, লেখছে কি আমি নাকি মারা গেছি। 4.3 মিলিয়ন, প্রায় 43 লক্ষ লোকে দেখছে যে আমি মারা গেছি। তো এখনো এই ছেলেটা এসে আমার পানি পান করায় কয়, হুজুর ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। আরে বেটা, ওয়াজ করে কেটা? দেখেন কোথায় যাইতাম। এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, যে যাই লেখক না কেন, গুজব নতুন না, গুজব আগে ছিল। উহুদের জমিনেও গুজব তুলছিল সাহাবাদের মনোবল ভাঙ্গার জন্য, ভাঙতে পারে নাই। কথা বলেন ঠিক না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা গত কয়েকদিন থেকে ফেসবুকের মধ্যে দেখেছেন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি উরফে ভণ্ড আমাদের কাছে নেই, মারা গিয়েছে, ওনার রুহের মাগফিরাত কামনা করি। এই স্লোগানে, এই বাক্যে অনেকে ফেসবুকের মধ্যে লেখালেখি করতেছেন। কেন লেখালেখি করতেছেন এটা অবশ্যই আমরা সকলে জানি। বাংলাদেশের তথাকথিত একজন পুলিশ, তার নাম হচ্ছে মাসরুফ। আপনারা এই দেখেন, এই মাসরুফ নামের কুলাঙ্গার, সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে খারাপ কথা বলেছে, খারাপ কথা লিখেছে। অথচ আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি উরফে ভণ্ড উনি চুপ হয়ে আছেন। কিন্তু আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে গত কয়েক মাস পূর্বে মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহর বিরুদ্ধে সে আইনি পদক্ষেপ নিয়েছে, ওনার বিরুদ্ধে মামলা করবে, 1 কোটি টাকার মামলা করবে, বিভিন্ন চ্যালেঞ্জ দিয়েছে। কারণ নবীর নাকি সম্মান চলে যাচ্ছে, এজন্য নবীর এশকে ভালোবাসা, তার মহব্বত প্রকাশ করার জন্য সে কি অনেক হুঙ্কার দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত সে ধমকি দিয়ে মামলায় চলে গিয়েছে, মামলা করবে, পরবর্তী সেখান থেকে চলে আসছে। অথচ এটা তো আলিমদের মধ্যে একটা মতামত নিয়ে লেখালেখি বা কথা বলা হয়েছে। অথচ একজন কুলাঙ্গার, একজন কাফির আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, খারাপ লেখালেখি করেছে। কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহেরির কোনো স্লোগান, কোনো হুঙ্কার দেখা যাচ্ছে না। উনি আসলেই দুনিয়া থেকে পরপারে চলে গিয়েছেন, এটাই আসল সত্য। দেখে আসি গিয়াসউদ্দিন আত-তাহেরি নবীকে কতটুকু ভালোবাসেন, তা কতটুকু প্রকাশ করেছেন। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন এমন একটা সময় চলতেছে, সারা জীবন আমাদের সংগ্রাম ছিল বাতিলের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের ফেরকার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। কিন্তু অনেক আফসোস, আমাদের নিজেদের মাঝে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো আল্লাহর হাবিবের শানে হচ্ছে, এবং আহলে বায়াতের ব্যাপারও হচ্ছে, সাহাবায়ে কেরামের ব্যাপারও হচ্ছে, আল্লাহর ওলিদের ব্যাপারও হচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমার রাসূল আশেকদের, ইমানদারদের জানের চাইতে আরো নিকটে আছে না নাই বলেন? আমার নবী পাকের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিভাবে বলছেন আমি আপনাদেরকে একটু বলছি। আমার যুবক ভাইয়েরা, সময়ের কারণে ডানে বামে না গিয়ে সোজা আমার আলোচনা প্রাসঙ্গিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করে বিদায় হয়ে যাব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যেই জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 100 বার, যেই জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 120 বার, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 100 বার 200 বার নয়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 24,000 বার এসেছেন। কারণ আমার আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া কথা বলে না। নবীর জবান মুবারকের কথা হাকিকতে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা এখন শুনলেন মুফতি গিয়াসউদ্দিনের ইলমি যোগ্যতা। আসলে তার ভিতরে কোরআন হাদিসের অনেক জ্ঞান আছে, কিন্তু সেটা পরিপূর্ণ নয়, সেটা অসম্পূর্ণ। কারণ একজন মানুষের ভিতরে যদি পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে, তাহলে সে অবশ্যই এই কোরআন হাদিসের উপর অটল থাকতো, অবিচল থাকতো, এবং যে কোনো অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াতো। কিন্তু আমরা সচরাচর দেখি এই বাংলাদেশে বিভিন্ন ইস্যু আসে, বিভিন্ন আন্দোলন হয়, কিন্তু তখনই
গিয়াসউদ্দিন তাহিরি চুপ হয়ে যায়। এখনও চুপ ছিল, দীর্ঘ 4-5 দিন থেকে লেখালেখি হচ্ছে, মিডিয়ার মধ্যে আন্দোলন হচ্ছে, এতক্ষণ উনি চুপ ছিলেন। কিন্তু চুপ হয়ে কি করছেন দেখতেছেন, ওনাকে মানুষ মন্তব্য করতেছে, ওনাকে আরো ভাইরাল করতেছে, তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করুক আর তারা এত ভাইরাল হোক। এই জন্য উনি বৈশা ঘরের মধ্যে বৈশা কি করতেছে দেখছে, যেন কত মিলিয়ন ভিউ হয়েছে, আর 40 মিলিয়ন আর 40 লক্ষ মানুষ তাকে দেখেছে, 3-4 মিলিয়ন 3 মানুষ তাকে দেখেছে, সে ওইটাই নিয়ে পড়ে আছে। কিন্তু বাধ্য হয়ে এই আজকে সে হুঙ্কার দিয়েছে, আজকে একটা কথা বলেছে যে 100 বছর, 120 বছর এবং কি 24,000 বছর কোরআন হাদিস এবং দলিলও দিচ্ছে। কিন্তু এটা ভাই ডুস খাওয়ার পরে হুশ আসলে হবে না। আপনি তো শুনেছি একটা গ্রুপের বা সুন্নিয়াত গ্রুপের সবচেয়ে বড় একজন পীর বা বুজুর্গ, তাহলে আপনার তো একটা মাথা, আপনার যোগ্যতা, আপনার আমলিয়ত থাকতে হবে ভাই বিশাল আকারে। এই স্বল্প আকারে থাকলে হবে না। যদি এই অল্পবিদ্যা ভয়ঙ্কর যেমন সমান, তেমনভাবে আপনার যে যোগ্যতা আছে এটাই ভয়ঙ্কর। গিয়াসউদ্দিন তাহিরি ভাই, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নয়। আপনার ইলমি যোগ্যতা থাকতেই পারে, আপনার আমল অবশ্যই থাকতে পারে, আছে, আমরা বিশ্বাস করি। তাই বলে আপনি এই অপব্যাখ্যা আর যে কোনো জায়গায় এই লাফালাফি ফালাফালি গান গাওয়া এগুলো করতে পারবেন না। ইসলাম এগুলো সাপোর্ট করে না। আপনি সময় থাকতে সময়কে মূল্যায়ন করেন এবং এই ইসলাম এবং কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দেন, এবং কোনো আন্দোলন হইলে আপনি এই মারা না গিয়ে জীবিত থাকা অবস্থায় এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। এতে করে মানুষ আপনাকে নিয়ে হাসি টাটকা বিদ্রুপ করবে না, মানুষ আপনাকে এই মেসেজ করবে না, সুসংবাদ বা মৃত্যু সংবাদ দিবে না আপনি মারা গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সবাইকে হেদায়েত দান করুক, আমিন।